নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন, আবারও কিন্তু শক্তি হারিয়েছে আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি এবং অপরদিকে কিন্তু শক্তি বাড়িয়েছে আমাদের আরব সাগরে অবস্থিত ঘূর্ণিঝড় শক্তি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আমাদের মৌসুম ভবন কিন্তু এখনও অবধি তেমন কোনো বিশেষ আপডেট দেয়নি, শুধুমাত্র কিন্তু আমাদের আরব সাগরের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যেটা কিন্তু আমাদের বিশ্ব আবহাওয়া দপ্তর বলেছে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বঙ্গোপসাগরের কাছে যেই ঘূর্ণিঝড়টি আমরা বর্তমানে উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি, এর ব্যাপারে কিন্তু এখনও অবধি তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে শক্তি হারিয়েছে। এপাশে কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে, যেটা কিন্তু আমাদের রাজস্থানের ওপর থাকবে, গুজরাটের ওপর থাকবে, বিভিন্ন জায়গাতে মুম্বাইয়ের ওপর থাকবে। এবং এই যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হবে তার জেরেই কিন্তু আমাদের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, লাল সতর্কতা থাকতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের আলিপুর জানিয়েছে। তো কোন কোন জায়গায় কী কী পরিস্থিতি থাকছে, কী কী পরিস্থিতির বদল হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কবে থেকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু আমরা দেখাবো। এবং বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দক্ষিণ ভারতবর্ষে আগামী 7 দিন বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমি এর আগেই বললাম। এবং এর পাশে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে আগামী 7 দিন। ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু এই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আরব সাগরের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যার থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে, ভারী বৃষ্টি আগামী 7 দিন। এবং আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে আগামী 7 দিন বৃষ্টি থাকার সম্ভাবনা এখানেও কিন্তু রয়েছে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং বজ্রপাত থাকবে। কোনো কোনো জায়গায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গের এবং সিকিমের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু 21 থেকে 23 তারিখের মধ্যে হতে পারে। অর্থাৎ আজ থেকে কিন্তু পরশু দিন অবধি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে, যেটা আমরা পাচ্ছি। তবে এখানে যদি আমরা সতর্কতা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বিশেষ সতর্কতা কিন্তু জারি করা হয়নি। তবে এখানে কিন্তু বলা হয়েছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আমাদের আরব সাগর এবং তার সাথে বঙ্গোপসাগরের ওপর কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করছে। এটা কিন্তু এর আগেও আমরা অনেকদিন আগে থেকেই বলেছি, যেটা কিন্তু মৌসুম ভবনের আপডেটে ছিল। এবং তারপরে কিন্তু এখানে কিন্তু যেটা বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু আরব সাগরের ওপর রয়েছে। এখানে প্রায় অনেক কোটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে লাল সতর্কতা থাকছে কিছু জেলার ক্ষেত্রে, কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতা থাকছে। ভারী বজ্রঝড় সহ বৃষ্টি থাকতে পারে আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে, কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ বজ্রঝড় থাকবে, ভারী বৃষ্টি থাকার তেমন কোনো সতর্কতা নেই। আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে আজ, এবং এপাশে কিন্তু আসামে ভারী বৃষ্টি থাকবে আজ, এবং এপাশে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকবে আজ, এবং অরুণাচল প্রদেশে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে। এবং ক্রমশ 22 তারিখ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিহারে ভারী বৃষ্টি থাকছে, এপাশে আমাদের সিকিম ও আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে, এবং বাদবাকি আমাদের ওড়িশা এবং ঝাড়খণ্ড, তার সাথে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হালকা বজ্রঝড় এবং বজ্রপাত থাকতে পারে, এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু ভারী বজ্রপাত থাকতে পারে। এবং 23 তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড থেকে কিন্তু সতর্কতা সরে যাচ্ছে। তবে 23 তারিখও কিন্তু বিহারে ভারী বৃষ্টি থাকছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু 23 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রঝড় থাকবে। এবং 24 তারিখ থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েদার পাচ্ছি আমরা, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের দক্ষিণ পশ্চিম ও পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকবে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কমলা সতর্কতা কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এবং আর কিন্তু